السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للذين أحسنوا الحسنى وزيادة. وقال رسول الله صلى الله عليه وسلم وأنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدًا عبده ورسوله. رضيت بالله ربًا وبمحمد رسولا وبالإسلام دينا. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. जिनके सूरज डूब रही है हम लोगों को सामने रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने रोज़े महशर क्या जवाब है
मुस्तफ़ा की सामने। यहाँ हम सब मुसाफिर हैं, वहीं कब्र ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खुलवा हो गई। अब तो आजा, अब तो खुलवा हो गई। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়ার শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। জুমাবার দিন হজের মৌসুমে কত হাজি ভাইয়েরা কাবা ঘরের সামনে গিয়ে লব্বাইক লব্বাইক বলতেছেন। তো হজের মৌসুমে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে হজের সওয়াব দান করেন এবং আমাদেরকে যেন আল্লাহ রব্বুল আলামিন হজ করার মতো মহা দৌলত দান করেন। তো হজের মৌসুমে আমরা যে মহান রবের জুমার নামাজ যেটা আমাদের উপর ফরজ ছিল সেটা আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসছি। আল্লাহর হাবিব বলছেন, গরিবদের জন্য জুমাবার দিন হলো হজের সমতুল্য দিন। তো হজের মৌসুমে হজের সমতুল্য দিনে আজকে আমরা উপস্থিত হয়েছি। এটা মালিকের দরবারে আমাদের অনেক বড় একটা পাওয়া। আমাদের মতো বহু লোক এখনো পর্যন্ত মসজিদের মতো এমন মহা একটা স্থানে আসতে পারে নাই, উপস্থিত হতে পারে নাই। হজের মৌসুমে মহান রবের মহান এক হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যে মসজিদে একত্রিত করছেন, এই জন্য মালিকের দরবারে দিলের গভীর থেকে কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল হুসনুল খাতিমা, খাতিমা বিল খায়ের কিভাবে নসিব হয়। তো পর্যায়ক্রমে আলোচনা চলতেছিল। গত সপ্তাহে আলোচনা ছিল মেসওয়াকের ফজিলত। তো মেসওয়াক করার কারণে কি ফজিলত হয় সেটা বর্ণনা করা হয়েছে এবং মেসওয়াকের যে ফজিলত এটাও একটা ফজিলত যে মৃত্যুর সময় কালেমা নসিব হয়। তো এরপরে বর্ণনা করা হয়েছিল যে অজুর ফাজাইল, অজু অবস্থায় থাকলেও মৃত্যুর সময় কালেমা নসিব হয়। তো অজুর যেই ফজিলতটা ছিল সেটা ছিল 4 নম্বর। তো আজকের ফজিলত হবে 5 নম্বর থেকে। 10টা ফজিলতের কথা বর্ণনা হয়েছিল যে 10টা আমল যদি আপনার আমার জিন্দেগিকে ফিট করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের উসিলায় আপনাকে আমাকে মৃত্যুর সময় কালেমা নসিব করবে। আর যার মৃত্যুর সময় কালেমা নসিব হয় তার মৃত্যুটা শুভ মৃত্যু হয়। যার শুভ মৃত্যু হয় মৃত্যুর পর সে সাথে সাথে জান্নাতে চলে যায়। আমাদের আকাঙ্ক্ষা তো একটাই, জাহান্নাম থেকে চির মুক্তি হয়ে আমরা জান্নাতে চলে যাব। আর তখনই হবে আমাদের পরম পাওয়া এবং সফলতা। যখন কিয়ামতের ময়দানে আমাদেরকে নাম ধরে ধরে আমাদেরকে আমল নামা দেওয়া হবে, তখন আমরা বলবো, কোরআনে আছে যে আল্লাহ তাআলা বলেন যে তখন বান্দারা বলতে থাকবে, হা উমুকরাউ কিতাবিয়া, এই তোমরা কে কোথায় আসো, দেখো এই যে আমার আমল নামা, আমার সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন, এই সার্টিফিকেটের নিচে লেখা জান্নাতি সার্টিফিকেট। তো যারা আমল নামা ভালো হবে তারা এই কথা বলতে থাকবে, আর যাদের আমল নামা খারাপ হবে তাদের বাম হাত বুক বিদীর্ণ হয়ে পিঠ দিয়ে বের হবে। এরপরে তাদের আমল নামা দেওয়া হবে, এক ফেরেশতা আসবে, ফেরেশতা আইসা ঘাড়গুলাকে মটকাইয়া পিছন দিকে ফিরাইয়া দিবে। তো তারা তাদের আমল নামা দেখবে আর লজ্জিত হবে। তাদের আমল নামাগুলো তারা লুকায় রাখতে চাইব। অনেক সময় দেখা যায় না, পরীক্ষায় রেজাল্ট দিলে যাদের রেজাল্ট ভালো হয় তারা বুক ফুলিয়ে বড়াই করে বলে আমার রেজাল্ট অমুক ফার্স্ট ক্লাস।
আর যারা ফেল করে, যারা অনুত্তীর্ণ হয়, তারা কি করে? তাদের রেজাল্টগুলো লুকায় রাখে। ঠিক একই হালত হবে কিয়ামতের ময়দানে, যখন কিছু সংখ্যক লোক তারা জান্নাতে চলে যাবে এবং কিছু সংখ্যক লোক তাদের ঠিকানা হবে জাহান্নাম। তারা অনুত্তীর্ণ হবে, তারা দরা খেয়ে যাবে, তাদের আমলনামাগুলো তারা লুকিয়ে রাখবে, কেউ যেন না দেখে। তো ভালো আমল যাদের হবে তাদের ঠিকানা হবে জান্নাত। তো যাদের ঠিকানা জান্নাত হবে তাদের মৃত্যুটা শুভ হতে হবে। তো এই জন্য শুভ মৃত্যুর জন্য, ভালো মৃত্যুর জন্য আমল আছে, 10টা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুভ মৃত্যু দান করবেন। তো এই আলোচনায় চলতেছিল ধারাবাহিকভাবে। তো আজকের আলোচনা শুরু হবে 5 নম্বর থেকে। 5 নম্বরের আলোচনাটা হলো যে আজানের জবাব দেওয়া। আজানের জবাব দেওয়া, যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার ধ্বনি বলে, এই আওয়াজ কানে আসার সাথে সাথে যখন আদব দেখিয়ে চুপচাপ আজানের জবাব দেয় এবং আজান শ্রবণ করে, তো কেউ যদি এই আমলটা করে, এটাও তার জন্য শুভ মৃত্যুর একটা কারণ হবে। যে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে একটি ঘটনা উল্লেখ করেন যে এক মহিলা, সে মৃত্যু শয্যায় শায়িত, সে মৃত্যু বরণ করবে। তো এমন অবস্থায় তিনি এমন একটা ভাষা বলতেছেন, এমন কথাবার্তা বলতেছেন যে ঘরের কোনো লোক সেই ভাষা বুঝতেছে না। তো ওই মহিলা বলতেছেন, হাযানে রাজুলানি ইয়াকুলানি দুখুলিল জান্নাহ, হাযানি রাজুলানি ইয়াকুলানি দুখুলিল জান্নাহ। যখন মহিলা মৃত্যু শয্যাশায়িত, তখন তার মুখ দিয়ে আওয়াজ বেরিয়ে আসতেছে, হাযা রাজুলানি ইয়াকুলানি দুখুলিল জান্নাহ, যার অর্থ হবে ওই দুজন লোক আমাকে ডাকতেছে আর বলতেছে তুমি জান্নাতে প্রবেশ করো। এই কথা কেউ বুঝতেছে না। সেখানে উপস্থিত থাকা একজন লোক, সে একজন আলেমকে খবর দিয়ে আনলো। আলেম যখন ঘরে উপস্থিত হলো, তখন তিনি কথাটা বুঝতেছে না, সামনে অগ্রসর হলো। সামনে অগ্রসর হওয়ার দেখতেছে এই লোক আরবিতে কথা বলতেছি। আলেম জিজ্ঞাসা করলো, এই মহিলা কি লেখাপড়া জানতো কিনা? ঘরের লোকজন বলল, না, এই মহিলা তো কখনো লেখাপড়া করে নাই, লেখাপড়া জানতো না। আলেম জিজ্ঞাসা করে ডাক দিয়ে বলে, শোনো ও মায়েরা, শোনো, এই মহিলা কি বলতেছে জানো? সে তো আরবিতে কথা বলতেছে। সে বলতেছে, হাজার রাজুলানি ইয়াকুলানি দুখুলিল জান্নাহ। সে বলতেছে, তাকে দুইজন লোক ডাকতেছে যে, ও মহিলা, তুমি আসো, জান্নাতের দিকে আসো। আলেম বলতেছে যে এটা তো জান্নাতের বাসা। এই মহিলা কি আমল করতো যার কারণে দুনিয়াতেই তাকে জান্নাত থেকে ডাকা হচ্ছে? আলেমের কথা শোনার পর মহিলারা বলতেছে, এই মহিলার এমন কোনো আমল ছিল না। আলেম বলতেছে যে খুঁজে দেখো, এমন কোনো আমল আছে যে আমলের কারণে তাকে জান্নাত থেকে সুসংবাদ দিচ্ছে। একজন মহিলা হঠাৎ সামনে আসলো। সামনে আসার পর বলতেছে যে মহিলার একটা আমল ছিল। কয়, কি আমল? শোনো, আমলটা হলো যখন তার কানে আজানের ধ্বনি আসতো তখন তিনি চুপ হয়ে যাইত। যখন তার কানে আজানের ধ্বনি আসতো, আল্লাহু আকবার, আজানের ধ্বনি আসার সাথে সাথে তিনি চুপ হয়ে যেত। আজানের শব্দগুলো শ্রবণ করত আর তিনি আজানের জবাব দিত। যখন মুয়াজ্জিন বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই মহিলা বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন বলতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ওই মহিলা তিনি
উত্তর করত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলা বর্ণনা করতেছে, হুজুর যখন আজানের ধ্বনি আসতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন এই মহিলাও বলতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আজানের ধ্বনি আসতো হাইয়া আলাস সালাহ, এই মহিলা তিনি বলতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন আজানের ধ্বনি আসতো হাইয়া আলাল ফালাহ, তখন এই মহিলা তিনি বলতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিনের আজানের ধ্বনি হতো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এই ধ্বনি হতো তখন এই মহিলাও বলতো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঘটনা শোনার পর ও আলেম জায়গা বলে শুনো, আল্লাহ তাআলা তাকে যে জান্নাত থেকে সুসংবাদ পাঠাইছে এর কারণ একটাই, সে হলো আজানের জবাব দিত। এর কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে সুসংবাদ পাঠাইতো। যে ছোট্ট একটা আমল, আজানের শব্দগুলো মনোযোগ সহকারে শোনা। তো মনোযোগ সহকারে শুনলে এবং জবাব দিলে আল্লাহর হাবিব বলেন এটাও তার জন্য জান্নাতে যাওয়ার একটা কারণ। শাইখুত তাফসির হযরত মাওলানা আলী আহমদ লাহোরী রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন আজানের ধ্বনি কানে আসবে তখন কেউ যদি আদবের সহিত চুপচাপ হয়ে আজান শোনে এবং আজানের জবাব দেয় তাহলে তার জন্য মৃত্যুর সময় কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। তো আজানের পরে কিছু জিকির আজকারও আল্লাহ রসুল আমাদেরকে শিখায় গেছেন। তো আজানের পর যদি কিছু জিকির আজকার আমরা পড়ি তাহলে আল্লাহ রসুল আমাদেরও সুসংবাদ দিয়েছেন। যে আল্লাহর রসুল বলেন আন্না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদির রাসূলুল্লাহ ওয়া বিল ইসলামি দীনা। আল্লাহর রসুল বলেন কেউ যদি আজান শেষে দোয়া পড়ে তাহলে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। অপর হাদিসে আল্লাহর রসুল বলেন ইযা সামি'তুমুল মুআযিনুন ফাকুলু মিছলা মা ইয়াকুলু সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্নাহু মান সাল্লা সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান সুম্মা সাল্লাল্লাহু লিল ওয়াসিলাতা। যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে তখন তোমরা সুন্দরভাবে সেটা শ্রবণ করবে এবং জবাব দেবে এবং তারপরে আমার উপর দুরূদ পড়বে, কেননা কেউ যদি আমার উপর একবার দুরূদ পাঠায় তাহলে তার উপর আল্লাহ রব্বুল আলামিন 10টা রহমত পাঠায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন সুম্মা সাল্লাল্লাহু লিল ওয়াসিলাতা, এরপরে আমার ওসিলা দিবে আল্লাহর কাছে। তো আমরা একটা ছোট্ট একটা দোয়া আমরা জানি যে আজানের পরে রেডিওতে বা টিভিতে বাজে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। রেডিওতে আমরা শুনি, ছোট থেকে শুনে আসছি। তো এই দোয়া দিয়ে ওসিলা করা, ওসিলা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। কেউ যদি এই দোয়া পড়ে তাহলে কিয়ামতের ময়দানে তার জন্য আমার শাফাত হবে। কেউ যদি এই দোয়া পড়ে তাহলে সে আমার শাফাতের অধিকারী হবে। এই জন্য আজানের জবাবকে আমরা দেব। আজানের পরে আল্লাহ রসুলের শিখানো সুন্নতগুলো আমরা পড়ব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা ঘোষণা করেছেন যে ইন্না দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামাতি, আযান এবং ইকামাতের মাঝে যেই দোয়া করা হয় সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন। আযান এবং ইকামাতের মাঝে যে দোয়াই করা হয় আল্লাহ তাআলা এই দোয়াকে ফিরাই দেন না। এই জন্য বুজুর্গানে দিনেরা তারা দেখা যাইতো তাদের জীবনী তালাশ করলে তারা আযান হওয়ার পর থেকে মসজিদে ঢুকে যাইতো এবং তারা জিকির আজকারে দোয়া তাসবিহ তাহলিল লিপ্ত থাকতো। বিশেষ করে ফজর এবং মাগরিবের আজানের পরে তারা কখনোই কথা বলতো না। কেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন
দুইটি দল ফেরেশতাকে জমিনে পাঠায়, তারা পাহারা দেয়। তো একদল ফেরেশতাকে ফজরের পর থেকে পাঠায়, সে মাগরিব পর্যন্ত থাকে। তো এই দল চলে যায়, আবার অপর একটি দল আসে, ওই দলটি মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত পাহারা দেয়। তো যখন কোনো বান্দা ফজর নামাজের সময় দোয়া কান্নাকাটিতে লিপ্ত থাকে, তো রাত্রে যে ফেরেশতা আসছিল সে চলে যায়, চলে যাওয়ার সময় দেখতে পায় যে এই লোক দোয়া কান্নাকাটিতে ব্যস্ত। তো তখন ফেরেশতারা চলে যায়, আবার তো মাগরিবের সময় আসে। তো মাগরিবের সময় যখন আসে তখনও দেখে যে এই লোক দোয়া কান্নাকাটিতে লিপ্ত। তো যেই ফেরেশতা চলে গেছে এবং আবার আসছে, চলে যাওয়ার সময় দেখছিল যে দোয়া কান্নাকাটিতে লিপ্ত, এবং আইসাও দেখে যে সেও দোয়া কান্নাকাটিতে লিপ্ত। তো ফেরেশতা তো আর গায়েব জানে না, ফেরেশতারা মনে করে কি এই লোক সারাদিন দোয়াই ব্যস্ত ছিল। সুবহানাল্লাহ। সে দেখা গেছে যাওয়ার সময় এই লোক দোয়ায় ব্যস্ত, আবার আসছে যখন আইসাও দেখে যে এই লোক কি দোয়ায় ব্যস্ত। তখন ফেরেশতা মনে করে যে এই লোক সারাদিন দোয়ায় ব্যস্ত থাকে, তখন আল্লাহ তাআলার দরবারে গিয়া এই লোকদের কথা বলতে থাকে। এই জন্য বুজুর্গানে দিনের জীবনে তালাশ করলে দেখা যায় তার আজানের পর কোনো কথা বলতো না, কিন্তু আমাদের হালত হলো আমরা আজানের পর মসজিদে আসলে পরস্পরে কথাবার্তা শুরু হয়ে যায়, মসজিদে কথাবার্তা শুরু হয়ে যায়। বিশেষ করে ফজর এবং মাগরিবের সময়, মাগরিবের সময়টা অনেক মসজিদে দেখা যায় যে সময়টাকে একটু লম্বা করে দেওয়া হয়, আজানের পরে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। কারণ হলো আইসা তখন মানুষের মনটা একটু নরম থাকে না, মাগরিবের আজান দিলে একটু উৎফুল্ল থাকে, তখন দিলের থেকে দোয়া আসে, আল্লাহর দরবারে চায়, আল্লাহ তাআলা কবুল করে। তো এই জন্য আমাদের এই আমলটা করা দরকার। আমরা আজানের পরে কোনো কথা বলবো না, আজানের পর আল্লাহর রহমতের আশায় আমরা থাকব। যে আজানের সময়, আজানের পরে যদি মসজিদে কেউ কথা বলে, আল্লাহ রাসূল তার ব্যাপারে অনেক গম্ভীর কথা বলছেন। যে একবার মসজিদ নববীর ভিতরে 2 জন লোক কথা বলতেছিল উচ্চ স্বরে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হলেন এবং বের হয়ে লোকদেরকে চিনতেছেন না। তো না চিনার কারণে বলতেছে যে তোমরা কোত্থেকে আসছো, তোমাদেরকে তো চিনতেছি না। যখন পরিচয় দিল, পরিচয় দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ক্রোধে বলতেছে, ভাগ্য ভালো তোমরা আমাদের শহরের না, আমাদের গ্রামের না, যদি আমাদের গ্রামের হইতা তোমাদেরকে কঠিন শাস্তি দিতাম। কেন? তুমি আল্লাহর রাসূল বলছে আজানের পরে কোনো কথাবার্তা নাই, কিন্তু তোমরা মসজিদে এসে উচ্চস্বরে কথা বলতেছো, এই কারণে তোমাদেরকে কঠিন শাস্তি দিতাম যদি তোমরা আমাদের গ্রামের হতে। কত বড় ধমকির কথা! এই জন্য আজানের সময় আমরা চুপচাপ আজানে জবাব দেব, এবং মসজিদে যখন ঢুকে যাব তখন কোনো কথাবার্তা বলবো না। মসজিদের আদবের ব্যাপারে লম্বা চূড়া কথা এটা সংক্ষেপে বলা সম্ভব না। তো আমরা যতটুকুই শুনলাম আমরা এতটুকু আমল করব যে মসজিদের আদব রক্ষা করব। মসজিদ এটা আল্লাহর ঘর, এখানে এসে কোনো পাওয়ার চলবে না। মসজিদে আসতে হবে একদম সাধারণ মুসল্লি হিসাবে, মহান রব এখানে মালিক, আমরা সবাই সাধারণ। এই নিয়তে আমরা আসব, আমরা আল্লাহর রহমত তালাশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আমল করার তৌফিক দান করুক। তো এটা হলো 5 নম্বর আমল। তো 6 নম্বর যে আমলটা সেটাও সংক্ষেপে বলে দেব। 6 নম্বর আমলের কথা হলো এখানে বর্ণনা হয়েছে জিকির করা। জিকিরকারীকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকালে কালেমা নসিব করবেন। হুজ্জাতুল ইসলাম হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি নিজের জীবনকে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া রাগাইতে পারে, তাহলে মৃত্যু সময় তার এই কালিমা মনে আসবে, স্মরণ হবে। আনোয়ার শাহ কাশ্মীরি আরও বলেন, কেউ যদি জীবিত থাকা অবস্থায় এই কালিমাকে না বলে, তাহলে মৃত্যুকালেও এই কালিমা তাকে বলবে না। মৃত্যুর ফেরেশতা যখন চলে আসবে তখন এই কালিমা তার স্মরণ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ইনদাল মাউত হাদামাত মা ক্বাবলাহা ক্বালু ওয়া কাইফা হিয়া ফিল হায়াতি ক্বালা আহদামু ওয়া আহদামু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার সবগুলো গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি জীবিত থাকা অবস্থায় কালেমা পড়ে তাহলে তার জন্য কোন ফজিলত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহদামু আহদামু, কেউ যদি জীবিত থাকা অবস্থায় ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার জন্য গুনাহ আরো অধিক ধ্বংসকারী হবে। সুবহানাল্লাহ।
যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ঘটনা বর্ণনা করেন যে আমিনুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন তার শাসন আমলে তো তিনি একজন কোথায় যাইতেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হঠাৎ করে দেখেন যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব চিন্তিত অবস্থায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও তালহা, তোমার মনটা এমন বিষণ্ণ কেন? তোমাকে এমন চিন্তিত দেখা যাইতেছে কেন? কারণ কি? আবু বকরের খেলাফতের আমল কি তোমার পছন্দ হইতেছে না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও ওমর, না না, এই কারণে আমার মন খারাপ না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহাকে জিজ্ঞাসা করে, ও তালহা, তাহলে কোন কারণে তোমার মন খারাপ? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াকুলুহা আহাদুন ইনদাল মাউত ইল্লা কানাত নূরান লিসহিফাতি, যেটি কোনো ব্যক্তি মৃত্যুর সময় পাঠ করে তাহলে তার আমল নামার জন্য নূর হবে। আল্লাহর রাসূল একটি কথা আমাকে বলেছিল, কিন্তু ওই আমলটি কি সেটা আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করি নাই। আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন জাসাদুহু রূহাহু লা ইয়াজিদানি লাহা রূহান ইনদাল মাউতি, যেই দোয়াটির কারণে তার দেহ ও আত্মা মৃত্যুর সময় স্বস্তি পাবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে, ওমর, সেই কালিমাটা কি? আমি তো আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করি নাই, এই জন্য আমার মন খারাপ। হযরত ওমর ডাক দিয়ে বলে, তালহা শোনো, ওই কালিমাটি আমি জানি। ওই কালিমাটি হলো, আল্লাহর হাবিব একদিন তার চাচার সামনে গেলেন, সামনে গিয়া তাকে বললেন, ও চাচা, একটি উত্তম কালিমা কি আপনাকে শোনাইয়া দিব কিনা? তার চাচা বললেন, ভাতিজা শোনাও। আল্লাহর হাবিব তখন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তালহা শোনো, যদি এর থেকে কোনো উত্তম কালিমা থাকতো তাহলে সেটাই তার চাচাকে শোনাইতো। অর্থাৎ এই কালিমায় যেহেতু তার চাচাকে শোনাইছে, তথাপি ওই কালিমার কথাই আল্লাহর রাসূল তোমাকে বলেছিল। সুবহানাল্লাহ! এই কালিমার পাওয়ার কত! এই কালিমার যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি ৭ আসমান ৭ জমিন রাখা হয়, তাহলে এই কালিমার পাল্লাই ভারী হবে। সুবহানাল্লাহ! ছোট্ট একটি ঘটনা বলেই আজকে বয়ান শেষ করে দিব, যে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা লেখেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো পৃথিবী রাজত্ব করছেন। জিন, পশু পাখি, আলো বাতাস, পানির সব কিছুর ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসতেন। সুবহানাল্লাহ! তো একদিন মশার দলবল নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে উপস্থিত। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মশার দলবল দেখে মশার সর্দারকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, আমার দরবারে তোমার কাজ কি? তো মশা বলতেছে যে, হুজুর, আমরা ছোট হলেও কিন্তু আপনার প্রজা, আমাদের ভালো মন্দ দেখভালের দায়িত্ব কিন্তু আপনার উপর আছে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে, তোমার আর দেখভালের কি দায়িত্ব? তুমি মানুষের শরীর থেকে রক্ত খাও, এইভাবেই তো তোমার দিন চলতে থাকে, তোমার আবার অসুবিধা কি? তো মশার যেই সর্দার সে বলতেছে যে, আমাদের সমস্যাটা তো এখানেই। কি? কয়, আমরা যখন রক্ত চোষার জন্য কারো শরীরে বসি, যখন রক্ত খাওয়া শুরু করি, বাতাস এসে আমাদেরকে ছিটকে ফেলে দেয়, তখন আমরা আর পরিতৃপ্ত হইতে পারি না, অর্থাৎ রক্ত পরিপূর্ণভাবে খাইয়া আমাদের পেট ভরে না। তো সুলাইমান আলাইহিস সালাম বলতেছে যে, এই নালিশ লয়ে আইছো, ঠিক আছে, তো এক মুখে তো আর বিচার হয় না, তো বাতাসকে ডাক দাও। তো বাতাসকে যখন ডাকা হলো, তো বাতাস যখন আসলো, মশার সাথে সাথে গায়েব হয়ে গেল। তো এখন সুলাইমান আলাইহিস সালাম বড় বাদশাহ, তার ক্রোধ আসলো, এই বিচার ডাক দিল, সালিশ করাইলো, এখন মশা গায়েব। তো এই মামলা কি করলো, সাথে সাথে খারিজ করে দিল। তো বাতাস যখন চলে গেল, তখন মশা এসে আবার উপস্থিত। তো সুলাইমান আলাইহিস সালাম বলল যে, বাতাস আসলো, তখন তোমাকে পাইলাম না, এখন কোথা থেকে আসলা? তোমার মামলা খারিজ হয়ে গেছে, যাও, চলে যাও। তো মশা বলতেছে যে, হুজুর, আমাদের সমস্যা তো একটাই,
সেটা হলো বাতাস যেখানে থাকে সেখানে আমরা থাকতে পারি না। তো বাতাস যখন আসছে তো আমরা টিকতে পারি না, এই জন্য চলে গেছি। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনি এই ঘটনা উল্লেখ করার পর বলতেছে যে কোনো ব্যক্তি যদি কালিমার যে বাতাস সেটা প্রবাহিত করে তাহলে গুনাহ নামক যে মশা আছে তার কলবের তার ইমানের রক্ত চুষে খেতে পারে না। এই জন্য যেই ব্যক্তি কালিমার বাতাস প্রবাহিত করে তার দিল তরুতাজা থাকে, তার দিল থেকে গুনাহ নামক মশা এসে রক্ত চুষে খেতে পারে না। তো এই জন্য আমাদেরকে কালিমা পড়তে হবে, জিকির আজকার করতে হবে। জিকিরের ফজাইল বর্ণনা করলে অনেক লম্বা, তো যতটুকু আলোচনা হলো এর দ্বারা আমরা বুঝতে পারলাম জিকির যদি আমরা জীবিত থাকা অবস্থায় করি তাহলে মৃত্যুকালে যখন মৃত্যুর ফেরেশতা আমাদের মাঝে এসে উপস্থিত হবে তখন কালিমা আমাদের স্মরণ হয়ে যাবে। এই জন্য নিজের জিন্দিগিকে আমরা কালিমা দিয়ে সাজানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমল হলো এই আমলের উপর সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যারা কাবলা চুমা আদায় করিনি, কাবলা চুমা আদায় করিনি।